আচ্ছা বল দেখি, বেহেশতে 8টি দরজা রয়েছে, এর মধ্যে কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে? হ্যাঁ বলছি, শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার পথে একই রকম দুটি জিনিস ব্যয় করে, যেমন 2 দিরহাম, 2 দিনার, 2 টাকা, 2টি কাপড়, তাহলে বেহেশতের দরজাসমূহ হতে তাকে আহ্বান করা হবে। সুতরাং যে ব্যক্তি নামাজি ছিল, নামাজের দরজা হতে তাকে ডাকা হবে। যে জিহাদ করেছেন, তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে। সে দানকারী হলে তাকে দানের দরজা হতে ডাকা হবে। সে রোজাদার হলে তাকে বাবে রাইয়ান দরজা হতে ডাকা হবে। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, সকল দরজা থেকেও কি কাউকে ডাকা হবে? আসলে এর তো কোনো প্রয়োজন নেই, কেননা মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করলেই বেহেশতে প্রবেশ করা হয়। তারপরও জিজ্ঞেস করছি, এমনটি কি হবে যে কাউকে সম্মান প্রদর্শনের জন্য সকল দরজা থেকে ডাকা হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এমন লোকও হবে। আমি আশা করি তুমি হবে তাদের মধ্যে একজন। সূত্র বুখারী ও মুসলিম।